সকলকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর ব্লেসেড ফ্যামিলির এটা প্রথম ভিডিও, কিন্তু এই ভিডিওটা একটু আলাদা। আমি বাংলা দিয়ে বানাচ্ছি এই জন্য যাতে বাঙালিরাও বুঝতে পারে এবং প্রায় হিন্দিভাষীরাও বুঝতে পারে। শুধু বাংলা দিয়ে বানাবো কারণ আমি বাঙালি, আপনারা সবাই জানেন। এই ভিডিওটি বানানো হচ্ছে, আমি বিশেষ করে বানাচ্ছি একটি সমস্যার জন্য, যে সমস্যাটা আমি ফেস করছি কিছু দিনের জন্য। যেমন আপনারা সবাই জানেন কি পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং এসআইআরের জন্য অনেক ডকুমেন্টস, অনেক কাগজপত্র চেয়েছে তারা। আমি পশ্চিমবঙ্গে থাকি না, আমি বাইরে থাকি, শিলংয়ে। এবং এখান থেকে আমার ফর্ম ফিল আপ করার জন্য যেতে হয়েছিল। ট্রেনের টিকিট আপনারা জানেন কত কী খরচ, কত সময় লাগে যেতে, সব কিছু আপনারা জানেন। যখন আমি গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এসেছি, এই আশা করে কি সব কিছু হয়ে যাবে। কারণ আমার বাবার 2002 সালে এসআইআরের লিস্টের নাম ছিল এবং তারটা খুব সহজে হয়ে গিয়েছে, আমার বোনেদের হয়ে গিয়েছে, আমার পরিবারের সবার হয়ে গিয়েছে, শুধু আমার হয়নি। আমি জমা দেওয়ার পরে গত এক সপ্তাহ আগে আমাকে নোটিশ পাঠানো হয়েছে। ফোনে তো কিছু পাঠায়নি, কেউ কিছু বলেও নি, কিন্তু আমার বাড়িতে গিয়ে দাদুকে বলা হয়েছে কি না, ওর রিজেক্ট হয়েছে, তো ওকে আবার ডকুমেন্টস পাঠাতে হবে। এমন ডকুমেন্টস পাঠাতে হবে যেখানে বাবার নাম থাকবে, জন্ম তারিখ থাকবে। তো মাধ্যমিকের মার্কশিট বা যা কিছু প্রয়োজন, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু পাঠানো হয়েছে। তো পাঠানো হয়েছিল, এখন তাও তারা অ্যাকসেপ্ট করছে না। তারা বলছে না, বাবার নামের সাথে আমার নাম ভুল আছে। আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, কি বাবার নামের সাথে আমার নাম ভুল আছে, ঠিক আমি মেনে নিলাম, কিন্তু এই ভুলটা করেছে কারা? বাংলা দিয়ে যখন দেখি আমার ডকুমেন্টসে অরবিন্দু মণ্ডল লেখা আছে আমার বাবার নাম, আর বাবার ভোটার কার্ডেও অরবিন্দু মণ্ডলই লেখা আছে বাংলা দিয়ে, অ র বয় হস্যই দন্তের নয় দয় হস্যৌ অরবিন্দু। আর দুজনেরই একই, তারও একই, আমারও একই লেখা আছে। কিন্তু যখন আমি সেটি ইংরেজিতে দেখি, আমার ডকুমেন্টসে লেখা আছে AROBINDU, কিন্তু বাবার লেখা আছে ARABINDU। তো এই বানানগুলি ভুল কে করে? আমি করেছি? আমার ভুল নাকি যারা টাইপ করে তাদের ভুল? আমরা দেখেছিলাম আগে অনেকজনের আধার কার্ডও এমন এমন নাম বানিয়ে দেয় যেটা পড়ার মানে নামের কোনো আশেপাশে নেই, নামের ভুলের জন্য। এই ভুলগুলি কারা করে? আমরা করি নাকি আপনারা করেন? এটি একটি অনুরোধের ভিডিও। তো আমার ভোটার কার্ডের এসআইআরের লিস্ট থেকে, ভোটার লিস্ট থেকে 2026-এ আমার নাম বাদ দেওয়া হয়েছে। আগে শুনেছিলাম কি যার কাছে ভারতীয় পাসপোর্ট আছে তার জন্য অন্য ডকুমেন্টসের প্রয়োজন হবে না। আমার কাছে ভারতীয় পাসপোর্ট আছে, আর আমি এই ভিডিওটি এডিট করব না, কিছু করব না, আমি আপনাদেরকে সোজাসুজি একদম ভিডিও বানিয়ে দেবো। আর এডিট করলে অনেক কিছু অ্যাড করা যায়। দেখুন, আমার পাসপোর্ট আছে আমার কাছে, আর আমি আমার পাসপোর্টও পাঠিয়েছি তাদেরকে, কিন্তু তাও তারা অ্যাকসেপ্ট করছে না। তারা বলছে না, এমনভাবে হবে না। তো এখন প্রশ্ন আমার দিদির কাছে, আমাদের অভিষেক দাদার কাছে, কি আমার ভোটার কার্ড কি ক্যান্সেল হয়ে যাবে? এনারা কি করতে চাইছে? আমার বাবা, আমার মা, আমার বোন, আমার পরিবার সবাই ভারতীয়, শুধু আমি বাংলাদেশি। বা আমার কাছে ভারতীয় পাসপোর্ট আছে, কিন্তু তাও আমি বাংলাদেশি। আমি জানি না কি কেন এটি হচ্ছে বা এর কি সলিউশন, কিন্তু একটি অনুরোধ, কি দেখুন, আমি বাইরে আছি, আর আমাকে কালকে ফোন করা হয়েছিল কি বৃহস্পতিবার যদি তুমি আসতে পারো। এখান থেকে বৃহস্পতিবার যাওয়া মানে, বৃহস্পতিবার দিন হিয়ারিং ডেট দিয়েছে বাসন্তী দেবী স্কুলে 11টার সময়। তো এখান থেকে যাওয়া মানে আমাকে টিকিট বুক করতে হতো অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে। যদি আমি তৎকাল কাটতে চাই তাহলে আজকে কাটতে হবে কালকের জন্য, আজকে বুধবার, বা মঙ্গলবার দিন কাটতে হতো বুধবার দিন। কিন্তু মঙ্গলবার দিন আমাকে যখন জানানো হয়েছে তখন অলরেডি লেট, তৎকাল আর পাওয়া যাবে না। তো একটাই রাস্তা, কি ফ্লাইটে যাও।
বন্ধুরা ফ্লাইটের টিকিট 6-7 হাজার থেকে 8 হাজার টাকা মতো। আমি একজন মধ্যবিত্ত গরিব মানুষ, টাকা পয়সা তো নেই, কিন্তু এই অবস্থায় যে আমি ফ্লাইট টিকিট বুক করে যাব শুধু ভোটার কার্ডের জন্য, সেই টাকাটা কে দেবে আমাকে? আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, কান্নাকাটি এসব করে আমার কোনো লাভ নেই, কিন্তু একটাই জিনিস কি আমি ভারতীয়, আমার পাসপোর্ট আছে। আর যখন পাসপোর্ট বানানোর জন্য সমস্ত কিছু নথি দিতে হয়েছিল, আমার বাবার ডকুমেন্টস, আমার দাদু ভাইয়ের ডকুমেন্টস, এমনকি পুলিশ আমার দাদু ভাইয়ের 1990 সালের আগের যদি কোনো জমির কাগজ থাকে সেটি চেয়েছিল, আমি সেটা দিয়েছিলাম, তারপরে গিয়ে আমার পাসপোর্ট হয়েছিল। আর এখন যদি আপনারা সেই পাসপোর্টটাকেও কোনো গ্রহণযোগ্য না মানেন, তাহলে আমার কিছু করার নেই। আমার ভোটার কার্ড কি থাকবে না থাকবে না, এটি একটি প্রশ্ন আমি আপনাদের সবার সঙ্গে তুলে ধরতে চাই। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে কমেন্টে লিখবেন কি আমার কি করা উচিত, বা প্রশাসন আমাকে সাহায্য করবে কিনা। এই বলে আমি ভিডিওটি শেষ করতে চাই, বেশি কথা বলতে চাই না। সকলকে বিদায় জানাই, ভালো থাকবেন। আর এই চ্যানেলে আরও ভিডিও আসতে থাকবে। জয় হিন্দ।